একটা কথা কি জানো তো, অনেক মানুষই না, বিশেষ করে দেখবে যে রিলেটিভ বা খুব কাছের যারা চেনা পরিচিত তারাই সাধারণত সোশ্যাল মিডিয়াকে দেখে অনেকে জাজ করে জীবনযাত্রাটা কেমন। বাড়ে এরা তো বেশ ভালোই আছে, ভালোই চলছে, কিন্তু না, সবসময় কিন্তু যতটা আসে সামনে ততটা নয়। কারণ দেখো, প্রত্যেকটা যখন আমার বিপদের মুহূর্ত বা খারাপ মুহূর্ত, সেই সময়গুলো কি তখন ভিডিও করার মানসিকতা থাকে বলো? হয় না। তো সেই কারণে শুধু এই বিশেষ বিশেষ মুহূর্তগুলো কিছু কিছু দিনের কিছু কিছু অংশ হয়তো শেয়ার করা হয়, সেটা দেখে কিন্তু সব কিছু জাজ হয় না। আর একটা কথা, জীবনের সমস্যা তো সকলেরই আছে। আমি যদি সারাক্ষণ শুধু সমস্যাগুলোই তোমাদের সামনে তুলে ধরি, আমার মনে হয় সেটা শুধু সিম্প্যাথি নেওয়া ছাড়া আর কিছুই হবে না। কিন্তু না, আমি তো সেটা ভেবে ব্লগ করছি না। আমি সাধারণত আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি, এবং এটা আমার ভবিষ্যতের জন্য তুলে রাখছি। যাই হোক, যার যার মানসিকতা তার তার কাছে। আমি এটা মনে করি যে সবসময় যদি আমি নেগেটিভ বলি বা আমার সমস্যার কথা সবসময় আমি ঘ্যান ঘ্যান করি, তাহলে নেগেটিভ এনার্জিগুলো আরও বেশি আমাকে আকর্ষণ করবে। সুতরাং আমি খুব চেষ্টা করি জীবনেও নেগেটিভ জিনিসগুলোকে খুব লাইটলি নেওয়ার, এবং মানসিকভাবেও সেটা ভীষণ চেষ্টা করি। আর ব্লগের ক্ষেত্রেও সেটাই চেষ্টা করি। হাই এভরিওয়ান, আমি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি একটু বেলায়। এবার আমি একটু আমাদের জলখাবারটা তৈরি করে নিচ্ছি। আজকে চাউমিন করছি, আর সবজি টবজি এখনও কিছু আনা হয়নি, অনেকটা সকালে করছি, তার কারণ আমরা একটু বেরোবো। আর সবজি টবজি আনা হয়নি বলে শুধু পেঁয়াজ আলু এইসব দিয়েই চাউমিনটা করলাম, মশলা টশলা দিয়ে। আর এদিকে আম কেটে নিচ্ছি। এইটাই আজকে জলখাবার হবে, কারণ আমাকে না একটু বেরোতে হবে। আর বেরোলে জানো তো, তার আগে মাকে খাইয়ে আমরা সকলে ওষুধ টষুধ খেয়ে রেডি করে যাওয়া। তো যতই তাড়াতাড়ি করি না কেন, সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। আর রান্নার কিছুটা করে যেতে হবে, কারণ যদি বাই চান্স বেলা হয় তাহলে মুশকিল। দেখো, আমার পায়ের ভীষণ যন্ত্রণা, ভীষণ ব্যথা, বেশ কতদিন ধরে ভুগছি। মাঝখানে মানাই রান্না টান্না করছিল, আর আমি একভাবে দাঁড়িয়ে কিছু করতে পারছি না, ভীষণ যন্ত্রণা হচ্ছে। দেখেছো তো, আমার মুখটা দেখে বুঝতে পারছো, পাটা যে ঝুলিয়ে রেখেছি না, বেশ যন্ত্রণা হচ্ছে। কিন্তু কী আর করা যাবে, ওই কারণেই আমি যাব, ডাক্তার দেখাতে যাব। কিন্তু আজকে আমি কিছুতেই বুঝতে পারছি না উনি বসেন কি না। যদি না হয় আমি অন্তত এক্সরেটা করিয়ে আসবো। সেই কারণেই আমি একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি, জলখাবারটা সেরে তারপরে যাব আর কি। আর সত্যি কথা বলতে কি জানো তো, জীবনে তো ওঠা পড়া সব কিছু লেগেই থাকবে। তবে একটা কথা, আমি কোনো সমালোচনা বা এইসবের মধ্যে না আর নিজেকে ভালো লাগে না। তো কার কি হলো, কার কি না হলো, এই সব নিয়ে না অনেক মানুষ ভীষণ নিজেদের মধ্যেই সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আমি একদম সেটা চাই না, যার কারণে অনেকে হয়তো ভাবে যে আমি যোগাযোগ রাখি না। কিন্তু না, সেটা নয়। আমার ডিউটি যেটুকু, আমার কর্তব্য যেটা, আমার মানসিকতা যেটা, সেটা অবশ্যই আমি করি, চেষ্টা করি সকলকে ভালো রাখার। আর এরপরে চলে এসেছিলাম আমি এক্সরে করতে। তো ডাক্তার আজকে বসবেন না, তো এক্সরেটাই করে নিলাম। নিয়ে প্লেটটা উনি দিয়ে ওখান থেকে দিয়ে দিলেন যে ডক্টরকে দেখিয়ে নিয়ে তারপরে রিপোর্টটা বানাবে। তো ওই জন্য আমরা এবার ভাবছি যে চলেই আসবো বাড়িতে, কারণ নামটা এন্ট্রি করিয়ে তারপরে যেতে হবে। এরপরে মানাই গেছিলো মায়ের রিপোর্টগুলো আনতে অন্য জায়গায়, আর আমি হাঁটতে পারবো না বলে আমাকে একটা জায়গায় বসিয়ে রেখে গেছিলো। আর সামনেই না একটা ছোট্ট নার্সারি, আর আমি তো কিছুতেই ছাড়ছি না, বলছি চল একবার গাছ দেখতে। আর মানাই রেগে যাচ্ছে, কিছুতেই যাবে না, আমাকে বলছে না হাঁটতে হবে না। এই নিয়ে দুজনের মধ্যে চলছে। আমি বললাম বেরিয়েছি যখন একবার, কতক্ষণ গাছ দেখি। ভালোর জন্যই বলছি, একটা খারাপের জন্য বলিনি। বুঝেছে তো, ও কেমন রেগে গেছে। আমি জানি ও আমার ভালোর জন্যই বলছে, কিন্তু কী করবো বলো, নিজের ভালোর জন্য তো একটু দরকার। বলছি দাদা, ভুটান জুই নেই না? ভুটান জুইটা নেই? ভুটান জুই নেই না? আচ্ছা আচ্ছা।
এরপর একটু গাছটা দেখলাম, তো যা দেখলাম তাতে এর থেকে ডবল কি তারও বেশি স্টক আমার কাছে আছে। মানাই তো রেগে খাই, চুপ করে দাঁড়িয়ে আছে এক জায়গায়। এবার বাড়ি ফিরবো। এবার এইখানে দেওয়া আছে, এই যে লিস্ট দেওয়া, এইখানে কোন কোন ড্রাগ কাজ করবে, মানে কম্পোজিশন থাকে না, কোন কোন ড্রাগ কাজ করবে, কোন কোনগুলো না। ওই যে RS এ দেওয়া রয়েছে, যেগুলো আর রয়েছে রেজিস্ট্যান্ট, ওগুলো কাজ করবে না, যেগুলো কাজ করবে ও কম্পোজিশনে ড্রাগ দেবে বলতে। কালকে বলছিলাম একবারে ডাক্তারের কাছ থেকে আর এই কি করে রিপোর্টটা দেখিয়ে, হ্যাঁ আমার পায়ে তো সকালে ভাবছিলাম যে তারপরে ফোন করব, যদি এই দালাল স্যার কালকে সকালের দিকে থাকেন তাহলে আসার সময় একবারে রিপোর্টটা দেখিয়ে আনতে হবে, আর না হলে মানাইকে আবার রাত্রে গিয়ে করাতে হবে, দেখিয়ে আনতে হবে। কারণ অ্যান্টিবায়োটিক তো দেবেই, অবশ্যই অ্যান্টিবায়োটিক দেবে। কি কি অ্যান্টিবায়োটিক? না এর মধ্যে আছে যেগুলো পাশে আর রয়েছে ওগুলো রেজিস্টার্ড, মানে ওগুলো কাজ করবে না। যেগুলো এস আছে ওর মধ্যে কম্পোজিশন দেখে কিছুটা রান্না করেই গেছিলাম, আর বাকিটা করব এসে বলতে আজকে একটু বড়ার ডালনা করব। এটা মটর ডালের বড়াটা ভিজিয়ে বেটে রেখে গেছিলাম, এসে বড়াটা করছি আর এদিকে তরকারিটা করে নিয়ে মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার আজকের রান্না। আর এদিকে মানাই মাকে নিয়ে স্নান করাতে নিয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমি রান্নাঘরে ব্যস্ত রয়েছি। মানাই বললো দাঁড়াও দিদুনকে আমি স্নান করিয়ে দিই, তারপরে কোকোকে স্নান করিয়ে আর একবার ও স্নান করে নেবে, আমিও তারপরে সব সেরে আর একবার স্নান করে নেবো আর কি। সত্যি কথা বলতে কি, মানাই বাড়ি থাকে যেদিন সেদিন আমার অনেক কাজে ও হেল্প করে। আমি বুঝতেই পারি না, ও যেদিন বাড়ি থাকে না সেদিনই আমি বুঝতে পারি যে কত কাজ, হাঁপিয়ে উঠি। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ আমি আর মানে গল্প করতে করতে বললাম চল একটু আইসক্রিম খাওয়া যাক। এত গরম না, এসির মধ্যে থেকেও যেন ঘামছি মনে হচ্ছে। তাই চলে এলাম, ঘরে কুলপি করেছিলাম, নিজেই করেছিলাম আর কি। একদিন অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। প্রত্যেক বছরই আমি সাধারণত গরমে বাড়িতে করি, কেনা আইসক্রিম তো খাওয়াই হয়, তার মাঝে এগুলোও করি আর কি। তাহলে কি মাঝে মাঝে ইচ্ছা মতো খাওয়া যায় যখন খুশি, তো সেরকমই করেছিলাম। তো আমি চল সবাই মিলে খাই। আমরা এখন কুলপির মজা নিচ্ছি সবাই মিলে। রিভিউ দাও। খুব ভালো খেতে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এই যে মা অর্ধেকটা ঘুমিয়ে উঠে এখন কুলপি, মায়ের হাফ ঘুম হয়েছে তারপরে কুলপি। দোকানের থেকেও ভালো। দোকানের থেকেও ভালো? তাহলে তো আবার একটা দোকান দিতে হচ্ছে মনে হচ্ছে। এর মধ্যে নারকলের কুড়ে দিয়ে দিলে তো আর দেওয়া হয়নি তাই রিভিউ। এটা তো আলাদা, এক এক দিন এক এক ধরনের ফ্লেভারের করব। আর একজন এখন আড়ামোড়া ভাঙছে আর তাকিয়ে দেখছে, খাওয়ার কোনো ইচ্ছা নেই খুব একটা। তাকিয়ে আছে, কিন্তু তাকিয়ে আছো, দেবো আবার ইচ্ছে নেই। গরমকালে এই ঠান্ডাটাই আমাদের বাঁচিয়ে রাখে, মানে মাঝে মাঝে ঠান্ডাটা নিলে না একটু বেশ সবাই মিলে চাঙ্গা হয়ে যায়, কি বল? তাই তো। ঠিক আছে চলো সঙ্গে দেখো। এরপর সন্ধ্যাবেলা আমি আর মানে একটু বেরিয়েছিলাম টুকিটাকি কিছু দরকারি জিনিসপত্র কিনতে, আর কোকোকে রেখে গেছিলাম কারণ কোকোকে হয়তো ওরা সামলাতে পারবে না, ওই জন্য ওকে একটা ক্যালসিয়াম বোন দিয়ে রেখে গেছিলাম। ও তো একদম ক্যালসিয়াম বোন পেলে একদম লক্ষ্মী ছেলে হয়ে যায়, কিন্তু অনেকক্ষণ বাদে যেহেতু আমরা এসছি ও একদম কি করবে ভেবে পাচ্ছে না। আর আমরা যখনই বাইরে যাই ও জানে কিছু না কিছু আনবো আর কি, তাই জন্য ওর জন্য খাবার আনা হয়েছে, ও খাচ্ছে। আর এদিকে ওই কি যে আর টুকিটাকি জিনিস কিনেছি মানে মাকে দেখিয়ে নিচ্ছে, ওই ঘরে পড়ার আমার আর মানায় চটি, আর কিছুই না, কয়েকটা দরকারি সংসারের জিনিস কিনা, এই জন্যই আর কি। বাইরে যা প্রচন্ড গরম না, মানে নাজেহাল হয়ে যাচ্ছি আজকে। আর এই যে বা বেটি এনেছে, ওরা খাবে রোল, আর আমি আর মা একটু আইসক্রিম নিয়ে এসেছি। আবার গরমে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না সন্ধ্যাবেলা।
ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরে।